আগামী 6 মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মশার লার্ভা ধ্বংস করতে প্রথমবারের মতো বিশেষ ট্যাবলেট সরবরাহ করবে সরকার। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় কলেজের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, 6 মাসের মধ্যেই বাংলাদেশ মেডিকেল কলেজের সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গ রূপে চালু হবে। এই প্রকল্প নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। আমাদের প্রেজেন্ট মেডিকেল স্ট্রাকচারের মতো না, এটা কোম্পানি ফর্ম করে কোম্পানির মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। অত্যন্ত আধুনিক সিস্টেম এটা চলবে, জনগণ স্বল্প মূল্যে বেস্ট ট্রিটমেন্ট পাবে। জুলাই আগস্ট মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফ, ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। প্লাটিলেটের প্রবলেমে কিন্তু মারা যাচ্ছে না, লিকেজ ও প্লাজমা যখন হয়ে যায় তখন কিন্তু রোগী মারা যায়। 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন ও কলেজের চেহারা পরিবর্তনের জন্য বড় উন্নয়নমূলক ঘোষণা আসার ইঙ্গিত দেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদের থাকার আবাস স্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উদ্যোগ নেব। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। ট্রিটমেন্ট প্রটোকলগুলো আমরা